আমি মুক্ত। ভারতবর্ষের 130 কোটি মানুষের মতো আমিও ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক। আমার মনে হচ্ছে একটাই লাইন ঘুরে ঘুরে আসছে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। Yes, I'm grateful. I suppress, I express, I clarify all my gratitude to all concerned who have helped me in my crisis. I congratulate all my well-wishers যারা প্রমাণ করেছেন দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে শ্মশানে রাজোদ্ধারে সজ তিষ্ঠতি সবান্ধব। তাই আমার এই জন্য মনে হচ্ছে, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সকল হলো কার, এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলো ভরে, উষা কাহার আশিস বই ঘুচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কার। এখান থেকে বেরিয়ে আমাকে ডাক্তাররা দেখে গেছেন, আগামীকাল ছাড়বেন। আগামীকাল ছেড়ে আমি সোজা আলমবাজারে খাটু শ্যামের মন্দিরে যাব পুজো দিতে, দুপুর 1:45-এ। সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই ফেসবুক যারা দেখেন, এই ফেসবুকের মাধ্যমে আমার প্রতিটা মুহূর্তে, যে মুহূর্তে আমায় যখন ক্রমশ অন্ধকার চেপে ধরেছে, যখন আমার হতাশা আমাকে ঘিরে ধরেছে, যখন আমার মুখের হাসি মনে হয়েছে বোধহয় হাসি দেখতে পাবো না, সেই সময় আমরা যারা সাহায্য পেয়েছি তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জুডিশিয়ারিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বন্ধু বান্ধব প্রিয়জন, এমনকি আমি এটাও জানি বহু মানুষ আছে যারা থাকে আকাশে, নজর থাকে ভাগাড়ে, তাদের শকুন বলে। সেই শকুনের সাপে যে গরু মরে না, এটা আবার প্রমাণ হলো। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই শকুনেরাও ভালো থাক। কালকে রাজ চক্রবর্তী এসছিল, সোহম এসছিল, লাভলি এসছিল। আমি গর্বিত, আমার পার্টির লোকেরা কি ভালো কাজ করছে। মানে এই আমফানে, এই ঝড়ে বৃষ্টিতে কিভাবে এই রিয়াসে রাজ চক্রবর্তীর চেহারা দেখে আমি ঘাবড়ে গেছি। সোহম, লাভলি, এই রকম যদি সমাজের বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো এগিয়ে আসে তাহলে তো আমাদের সুবিধে। আমার কামারহাটিতে সেফ হোম চলছে, প্রায় 300 শয্যা সেফ হোম চলছে, আরও চলবে। আমি কিছুই বলবো না, সমস্ত মানুষকে আমার কৃতজ্ঞতা জানাবো। আমাদের কারোর সঙ্গে কথা বলা বারণ, তাই আমি নিজের সঙ্গে নিজে কথা বলছি। আমার ফেসবুকে আমি কথা বলছি, এবং এই ফেসবুকে শুধু এইটুকুনি বলবো, দিস weariness forgive me oh my Lord, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি প্রভু, this weariness forgive me oh my Lord. থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সিস্টার, সুস্থ করে তুলেছেন।
বেরোচ্ছি কালকে। আমি ঈশ্বরের উদ্দেশ্যে জানাচ্ছি, হে ঈশ্বর, তুমি আমায় সুস্থ করেছো, জুডিশিয়ারি আমায় ন্যায্য বিচার দিয়েছে, আমার লয়াররা লড়াই করেছে, আমার শুভানুধ্যায়ীরা সাহায্য করেছে, বাংলার মানুষের ভালোবাসা আমি পেয়েছি, আমার মেডিকেল ফ্রেটার্নিটি আমায় সুস্থ হতে সাহায্য করেছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু যেহেতু আমার কোনো মিডিয়া কারোর সঙ্গে কথা বলা বারণ, আমি কারোর সঙ্গে কথা বলবো না। কিন্তু এইটুকুন বলতে পারি, মিডিয়ার সঙ্গে কথা বলা বারণ হলো, একটা জায়গায় কোর্ট আমায় বলেননি যে তুমি নিজের সঙ্গে নিজে কথা বলতে পারো না, কিন্তু আমি নিজের সঙ্গে নিজে কথা বলছি। এবং আমি বলছি, তুমি কি কেবলই ছবি, আমি তো শুধু ছবি নই, আমি তো মানুষ। আমি যতদূর জানি যে আমি একজন মুক্ত পুরুষ, আমার সমস্ত বেল প্রসিডিওর কমপ্লিট, এমনকি সমস্ত জায়গা থেকে আমার বেল এসছে। কিন্তু আমি তো আমার ইচ্ছে পিজিতে আসেনি, পিজির ডাক্তাররা মনে করেছেন আমার সুস্থতা দরকার, তাই ডাক্তাররা যেদিন বলবেন আমি সেদিন বেরোবো। ডাক্তাররা বলবেন মেডিকেল বোর্ডে। আমি শুধু এইটুকুনি বলবো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায়, দীপ্তি হারায়, যায় না তারে বাধা। সে যে নাগাল ফেলে পালায় ছুটে, লাগায় চোখে ধাঁধা। আমি ছুটবো পিছে মিছে মিছে, পাই বা নাহি পাই। অনেক দিন ছিলেম প্রতিবেশী, দিয়েছি যত নিয়েছি তার বেশি। প্রভাত হয়ে উঠিল রাতি, নিভিয়া গেল কোণের বাতি। সব যারা এখানে আছেন প্রত্যেকে আমায় বলেছেন গান শোনাতে, আমার যারা সহরোগী, যে ভালো লাগে তাদের জন্যে। সবারও আমি প্রসাদ বাণী চাই, সবারে আমি প্রণাম করে যাই। থ্যাংক ইউ।